আয়োজন ছিল, 5000 লোকের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। এখনো পর্যন্ত খাওয়া দাওয়া চলছে, এখনো শেষ হয়নি। রক্তদান শিবিরটুকু করছে, বাধা দিচ্ছেন, বাধা না দিয়ে ওজন হেল্প করার, কারণ আপনার ফ্যামিলিরও এই রক্ত যে আমরা কালকে ক্যাম্প হচ্ছে এখানে, আপনার ফ্যামিলিরও কারোর রক্ত লাগতে পারে। আমরা দেবো, অবশ্যই দেবো। সেই দিকটা মাথায় রেখে আপনাদের অন্তত এইটুকু আশা করি না আপনাদের কাছ থেকে। তারপরেও আপনার তৃণমূল দল করেন, আপনাদের কাছে সব আশা করেন। ডোনেট করুন, আপনার এক ফোঁটা রক্তে হয়তো অন্য কারো প্রাণ বাঁচাতে পারে, এক ফোঁটা আপনার রক্ত। সেই কারণে আপনাদের আহ্বান করবো, আপনারা আসবেন 30 তারিখে। তা আইএসএফ পার্টি থেকে যেখানেই প্রোগ্রাম হচ্ছে একের পর এক রেকর্ড করছে এবং রেকর্ড ভাঙছে, এর শাসক দলের কি ভয় লাগছে? দেখুন, শাসক দলের ভয় লাগছে কি ওটা বলতে পারবো না, কিন্তু ওরা এরকম একটা প্রোগ্রাম করতে পারবে না। যে অঞ্চলেই আছে দেখেছেন নিশ্চয়ই, এরকম একটা কাজ করতে গিয়ে গেট করতে যাওয়ার সময় বাঁধার সম্মুখীন দেখেছি আমরা, ব্যানার টানার পুকুর টুকুরে পড়ে আছে। ওরা করুক এরকম একটা কাজ, গেট থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে ওরা না যদি করতে পারে, আমাদের ছেলেরা আমরা সহযোগিতা করবো। এরকম ব্যাপারে বিশেষ করে ওরা করতে পারবে না, বাধা দিচ্ছে। আজকে দেখেছি আমরা নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে আসার পরে খুনে রাজনীতি শুরু করেছে, বোমা বন্দুকের রাজনীতি শুরু করেছে, কিন্তু এরকম নওশাদ ভাইয়ের মতো আজ পর্যন্ত আমি দেখিনি এরকম একটা প্রোগ্রাম ভাঙড়ের বুকে নামাতে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনার যদি সৎসাহস থাকে, আমরা প্রোগ্রাম করা হয়ে যাচ্ছে, তার পরবর্তীতে এই মাঠেই ওরাই করুক না রক্তদান শিবির, আমাদের ছেলেরা সাপোর্ট করবে, আমরা সাপোর্ট করবো। তা বাদ দিয়ে খুনি মারামারির রাজনীতি করতেছে। কারণটা হলো একটাই, উনি ভাঙড়ের মানুষ নন, উনি ক্যানিং পরিবারের মানুষ। ভাঙড়ের মানুষের কোনোদিন ভালো চাইনি আর কোনোদিন চাইবেও না। সেই কারণে ভাঙড়ের মানুষকে সজাগ থাকতে হবে।